বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। পৃথিবীতে অনেক ধরনের ঘর আছে। কিছু ঘর আছে যেগুলোর মধ্যে আমরা বসবাস করি, বসবাসের ঘর। কিছু বাসস্থান ঘর আছে যেগুলা এবাদতের জন্য ব্যবহার করা হয়, যেরকম আমাদের মসজিদ এবাদতের জন্য ব্যবহার করা হয়। কিছু ঘর আছে দুনিয়াতে যেগুলা ব্যবসায়িক ভাবে ব্যবহার করা হয়, ব্যবসায়িক ঘর বলা হয়, ব্যবসা বাণিজ্য করে সেই ঘরে থেকে। এইভাবে বিভিন্ন ধরনের ঘর পৃথিবীতে আছে। এক একটা ঘরের এক একটা গুণ, এক একটা ঘরের এক একটা হাইসিয়াত, এক একটা ঘরের এক একটা নিয়ম, এক একভাবে এক একটা ঘর পরিচালিত হয়। আমাদের বাড়িঘরে যেসব ঘর আমরা নির্মাণ করি সাধারণত সেগুলা বসবাসের জন্যই নির্মাণ করে থাকি, কিন্তু মসজিদ এটা কোনো বসবাসের ঘর নয়। এটা কিসের ঘর নয়? বসবাসের ঘর নয়, এটা হচ্ছে ইবাদতের ঘর। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, সেটাও ইবাদতের ঘর। কিসের ঘর? ইবাদতের। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে বসবাসের ঘর আছে, ইবাদতের ঘর আছে, ব্যবসা বাণিজ্যের ঘর আছে, আরো বিভিন্ন ধরনের ঘর আছে। পৃথিবীতে কোন ঘরটাকে সর্বপ্রথম কোন ঘর পৃথিবীতে আবিষ্কার হয়েছে, তৈরি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে আমাদেরকে ব্যক্ত করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যা মানুষের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সর্বপ্রথম ঘর হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কা শরীফে অবস্থিত। মক্কা শরীফকে কোরআনের ভাষায় বাক্কা বলা হয়। মক্কাকে কোরআনের ভাষায় কি বলা হয়? বাক্কা। আল্লাহ তাআলা আদি যুগে মানুষ মক্কাকে বাক্কা বলে ডাকত। এই জন্য আদি যুগের মানুষকে বোঝানোর জন্যই কোরআনে আল্লাহ মক্কা না রেখে এই জায়গায় বাক্কা শব্দটা উল্লেখ করেছেন, যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ এক নামে চিনতে পারে যে মক্কাতুল মুকাররমার নামেই হচ্ছে বাক্কা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কা শরীফে অবস্থিত, অর্থাৎ খানায়ে কাবা, হারামাইন শরীফাইন, বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর। তারপরে আয়াতে আরো বলা হয়েছে মুবারাকাও, সেখানে বরকত রয়েছে। কি রয়েছে? বরকত। ও হুদাল লিল আলামিন, সমগ্র মানুষের জন্য সেই ঘর মানুষকে পথ প্রদর্শন করে, পথ দেখায়। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা জিনিস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা খানায়ে কাবার, মক্কা শরীফের বাইতুল্লাহকে প্রথম তিনটা শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এই আয়াতে। কয়টা শ্রেষ্ঠত্ব? তিনটা। এক নম্বর, এই ঘরের শ্রেষ্ঠত্ব কি? ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস, এই ঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এক নাম্বার, এই ঘরের বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব কি? এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে আল্লাহ তাআলার এই জমিনে কেউ ঘর নির্মাণ করে নাই, সেটা বসবাসের জন্য হোক অথবা ইবাদতের জন্য হোক। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আমি মক্কা শরীফে যেই ঘর নির্মাণ করেছি সেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা মানুষের জন্য নির্বাচিত করেছি। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলা পৃথিবীতে যে ঘরটা সর্বপ্রথম আবিষ্কার করলেন, তৈরি করলেন, নির্বাচিত করলেন, সেই ঘরটা থাকার ঘর, বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ তাআলা বুঝে গেছে, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে ঘর আবিষ্কার করলেন, তৈরি করলেন, সেটা বসবাসের ঘর নয়, সেটা কি? ইবাদতের ঘর, উপাসনালয়ের ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, হাওয়া আলাইহিস সালাম। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন তিনিও কোনো ঘর তৈরি করলেন না। কিভাবে করবেন? তিনি যখন দুনিয়াতে আসছে কিভাবে ঘর তৈরি করে, ওই নলেজে তো আল্লাহ তাকে দেন নাই, ও জ্ঞানও দেন নাই যে একটা ঘর তৈরি করতে হবে আমাদের বসবাসের জন্য। আল্লাহ তাআলা এই ঘরটাকে সর্বপ্রথম জমিনে আবিষ্কার করলেন, তৈরি করলেন ইবাদতের জন্য। তোমরা তো আসছো দুনিয়াতে, কিন্তু আমার তো গোলামি করতে হবে,
আমার তো ইবাদত তোমাদেরকে করতে হবে, সুতরাং কি করো, আমার এই ঘরের ইবাদত করো, উপাসনা করো, এটাকে তাওয়াফ করো। আল্লাহ তাআলা এইভাবে এই ঘরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস, যে আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি, তৈরি করেছি, আবিষ্কার করেছি, সেটা হচ্ছে লিল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফে অবস্থিত। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ হারামাইন শরীফাইনের একটা শ্রেষ্ঠত্ব হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। আর কোন ঘর বাইতুল্লাহর আগে দুনিয়াতে তৈরি হয় না, আবিষ্কার হয় না, কেউ বানায় নাই। সর্বপ্রথম বানিয়েছেন বাইতুল্লাহ, যেটার দিকে ফিরে আমরা, যেটাকে কেবলা বানিয়ে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে সেই কাবা শরীফের দিকে আমরা ফিরে। এটা সেই ঘরের শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা এই ঘরের শ্রেষ্ঠ, মানে এটার যে শ্রেষ্ঠ ঘর পৃথিবীর মধ্যে, এটার সাথে আর কোনো ঘরের তুলনাই হয় না। এটাই সর্বশ্রেষ্ঠ ঘর। সুতরাং তোমরা আমাকে যদি, আমার উপাসনা যদি করতে হয়, আমার ইবাদত যদি তোমরা করতে হয়, এই ঘরের দিকে ফিরেই করতে হবে। এটা আমার আদেশ। এটা কার আদেশ? এটা আমি আল্লাহ তাআলার আদেশ, যে আমার ঘরের দিকে ফিরেই তোমরা ইবাদত করবা। তাহলে খানায়ে কাবা হারামাইন শরীফাইনের ঘরের সাথে পৃথিবীর আরো কোন ঘরের কি তুলনা হতে পারে? পৃথিবীর মধ্যে খানায়ে কাবার থেকে আর কোন শ্রেষ্ঠ ঘর আছে? আর কোন শ্রেষ্ঠ ঘর নাই। এটাই সর্বশ্রেষ্ঠ ঘর। তাহলে 1 নম্বর শ্রেষ্ঠত্ব হচ্ছে এই ঘর হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। 2 নম্বর শ্রেষ্ঠত্ব হচ্ছে লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা। 2 নম্বর এই ঘরের শ্রেষ্ঠত্ব হচ্ছে মুবারাকা। এই ঘরের বরকত অপরিসীম, বরকতের কোনো শেষ নাই, সীমা নাই। অসংখ্য বরকত এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ বলছেন মুবারাকাও। মুবারক শব্দের অর্থ কি? বরকত। এই বরকত 2 ধরনের হতে পারে। এক ধরনের বরকত আধ্যাত্মিক বরকত, 2 নাম্বার বরকত বাহ্যিক বরকত। বলে আধ্যাত্মিক বরকত কি? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নিজের ঘরে, কোথায় নামাজ পড়ে? নিজের ঘরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, 1 নামাজের 1 সওয়াব। আর কোনো ব্যক্তি যদি মহল্লার ফানজেগানা মসজিদে নামাজ পড়ে, জামে মসজিদ নয়, ফানজেগানা মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, 1 নামাজে 25 নামাজের সওয়াব। 1 নামাজে কয় নামাজের সওয়াব? 25 নামাজের সওয়াব ফানজেগানা মসজিদে পড়লে। আর কোনো ব্যক্তি যদি জামে মসজিদে পড়ে, 1 নামাজে 500 নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এরকম জামে মসজিদে কোনো ব্যক্তি নামাজ পড়লে 1 নামাজে কত নামাজের সওয়াব? আর কোনো ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যে মসজিদ রয়েছে, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দিস, এই বাইতুল মুকাদ্দিসে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, 1 নামাজে 1000 নামাজের সওয়াব। আল্লাহ রাসূল বলেন এই নামাজ বাইতুল মুকাদ্দাসে 1 নামাজ 1000 নামাজের সওয়াব। আর আমার মসজিদ, মসজিদে নববী, মদিনা শরীফ, এই মদিনা শরীফের মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, 1 নামাজে 50,000 নামাজের সওয়াব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার হারামাইন শরীফাইনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর হারামাইন শরীফাইনে 1 নামাজ পড়ে, 1 নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। তাহলে সবচেয়ে বেশি সওয়াব কোন মসজিদে নামাজ পড়লে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা হচ্ছে আধ্যাত্মিক বরকত। আল্লাহ তাআলা এই ঘরে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব প্রত্যেকটা ব্যক্তিকে, মুসলমানকে, মুমিনকে দান করে থাকেন। তাহলে শ্রেষ্ঠত্ব আছে না নাই? এটা বরকত, এই মসজিদের বরকত। 2 নম্বর যে বাহ্যিক বরকতের কথা বলছি, বাহ্যিক বরকত হচ্ছে, দেখেন প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই ঘরে হজ করার জন্য যায় কিনা বলেন? লক্ষ লক্ষ যায়। বাংলাদেশ থেকে গত বছর 1 লক্ষের মতো হাজী গিয়েছে। পৃথিবীর মধ্যে প্রায় 56টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, আরো প্রত্যেক দেশেই তো কম বেশি মুসলিম রয়েছে। সব দেশের থেকে কম না কম বেশি হজ করার জন্য মুসলমানরা যায়।
তাহলে লক্ষ লক্ষ মুসলমানরা যে প্রতি বছর ঈদুল ফিতরের সময় সেখানে সমবেত হন, এই সমবেত হওয়ার ফলে কখনো কি কোনো জিনিসের অভাব দেখেছেন? যে এত লক্ষ হাজি একসাথে হজ করার কারণে মক্কা শরীফে এই জিনিসটার অভাব দেখা দিয়েছে, এই পণ্যটার অভাব দেখা দিয়েছে, খানার এই জিনিসটা অভাব দেখা দিয়েছে, এরকম কি হয়েছে কখনো? সব জিনিস সেখানে কি আগে থেকেই বিরাজমান, আগে থেকে সেখানে মজুদ থাকে। এমন কোন জিনিস কেউ বলতে পারবে না এখানে অমুক জিনিসটা কি আমরা খুঁজে পাই নাই বা কম হয়ে গেছে, খুব সংকট দেখা দিয়েছে। সংকট সেখানে হয় না। এটা হচ্ছে বাইতুল্লাহর আধ্যাত্মিক, বাইতুল্লাহর বাহ্যিক বরকত। সুবহানাল্লাহ, এই কথাটাই আল্লাহ বলছেন মুবারাকাও, যে আধ্যাত্মিক বরকত কি? এই মসজিদে নামাজ পড়লে এক নামাজ 1 লক্ষ নামাজের সওয়াব, এটা হচ্ছে আধ্যাত্মিক বরকত। আর বাহ্যিক বরকত হলো এখানে যেই মানুষে যাক, যত লক্ষ কোটি হোক না কেন, আল্লাহ তাআলা সেখানে কোনো জিনিসের অভাব রাখেন না, অনটন রাখেন না, কোনো জিনিসের অভাব হয় না। সেখানে সব জিনিস আগে থেকেই কি থাকে? মওজুদ থাকে, বিদ্যমান থাকে। এই জন্য সংকট দেখা দেয় না। এটা হচ্ছে বাইতুল্লাহর বরকত। কিসের বরকত? বাইতুল্লাহর। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলে, বিভিন্ন জিনিস শুরু হলে বিভিন্ন জিনিসের সংকট দেখা দেয় কিনা বলেন? যুদ্ধ চলতেছে আমেরিকা, ইসরায়েল আর ইরানে, আমাদের দেশে তেলের সংকট দেখা দিয়েছে কিনা বলেন? বিভিন্ন জিনিসের দাম বাড়তেছে কিনা বলেন? বাড়তেছে কেন? তারা বলতেছে যুদ্ধের কারণে বাড়তেছে। তাহলে এই যে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে জিনিস সংকট পড়ে, হ্যাঁ, অভাব দেখা দেয়। কিন্তু খানায়ে কাবা, হারামাইন শরীফাইনে আল্লাহ এমন বরকত রেখেছে, পুরা পৃথিবীতে যতই অভাব দেখা দেখ, যতই যুদ্ধ চলুক, যতই সংকট দেখা দেখ, কিন্তু বাইতুল্লাহর বরকতে সেখানে কোনো সংকটে দেখা দেয় না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের বাহ্যিক বরকত। 3 নাম্বার শ্রেষ্ঠত্ব হচ্ছে এই ঘরের কি? ওয়াহুদাল্লিল আলামিন, এই ঘরের জন্য, সমস্ত মানুষের জন্য এই ঘর পথ প্রদর্শক, পথ দেখাবে। পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক, প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজে পথ দেখায়, তুমি আমার দিকে ফিরেই নামাজ পড়ো, পথ দেখাই কিনা বলেন? কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর দিকে না ফিরে অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়ে, খানায় কাবাকে অ্যাভয়েড করে, তাহলে তার নামাজ হবে? তাহলে 5 ওয়াক্ত নামাজে দৈনিক 200 কোটি মুসলমানকে এই ঘর পথ দেখায়। কি পথ দেখায়? আমার দিকে ফিরেই নামাজ পড়ো। শুধু এতটুকু নয়, এই ঘরের মধ্যে এমন হেদায়াত রয়েছে, এমন পথ প্রদর্শক রয়েছে, এমন রহমা রয়েছে, যে কোনো বিধর্মীও যদি এই ঘরের দিকে তাকায়, স্বাভাবিকভাবে তার শক্ত দিল হলেও তার দিলটা নরম হয়ে যায়। এই ঘরের শ্রেষ্ঠত্ব। যত শক্ত দিলওয়ালা মানুষ হোক, খানায় কাবার কালো গিলাফের দিকে যখন তাকায় আর নিজেকে স্থির রাখতে পারে না, অজরে চোখের পানি চলে আসে। আমরা দেখেছিলাম বিভিন্ন হাজী সাহেবরা, সবগুলা তার সুস্থ হাজী সাহেব যায় না, কেউ প্রতিবন্ধী যায়, কেউ চোখ অন্ধ দেখে না, কেউ হাত দিয়ে চলতে পারে না, পা দিয়ে চলতে পারে না, এরকম হাজী সাহেবরা যায় কিনা বলেন? হজ করতে যায়। এরকম বহু নজির আছে যে এই ঘরে যাওয়ার কারণে অন্ধ চোখওয়ালা বিভিন্ন মুসলমান কালা গিলাফের যখন হাত বুলিয়েছে, সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ, সে চোখে দেখা শুরু করে দিয়েছে। এরকম হাজার হাজার শত শত নজির আল্লাহ তাআলা পৃথিবীতে বিদ্যমান রেখেছেন। তাহলে এই ঘর মানুষকে পথ দেখায়, হুদাল্লিল আলামিন। এই ঘর হচ্ছে পথ প্রদর্শক, সমস্ত মানুষদেরকে ঘর পথ দেখাবে। এই আয়াতে আমরা এই ঘরের 3টা শ্রেষ্ঠত্ব পেয়েছি। কয়টা শ্রেষ্ঠত্ব? 1 নাম্বার কি? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এটা পৃথিবীর কোন ঘর? সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, তাদের সাথে আল্লাহ তাআলা এই ঘরকেও পাঠালেন। ফেরেশতারা তখন এসে এই ঘর নির্মাণ করলেন। তখন তারপরে যখন নূহ আলাইহিস সালাম আসলেন, নূহ নবীর মহাপ্লাবনের সময়, নূহ নবীর সময় মহাপ্লাবন হয়েছে। 42 জন মতান্তরে, শুধু 82 জন মুসলমান হয়েছেন, কালিমা গ্রহণ করেছেন, বাকি কেউ কালিমা গ্রহণ করে নাই। তার নিজের সন্তান সেও নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছে না।
নবী হিসেবে মানতে পারছে না। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, এরা খুব জালেম সম্প্রদায়, তুমি এদেরকে ধ্বংস করে দাও। এদের কাছে আমি 950 বছর দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত। এরা শুধু 42 জন, অন্য হাদিসে 82 জন আসছে, এগুলাই মুসলমান হয়েছে, আর কেউ মুসলমান হয় না। এরা আমার কথা শুনতে চায় না। ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তার নবী নূহ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, বা একটা লঞ্চ বা জাহাজ বানাও, একটা শিপ তৈরি করো, আর তোমাকে যারা নবী হিসাবে মেনেছে, তাওহীদ মেনেছে, আমাকে যারা স্বীকার করেছে, এদের সকলকে সেই নৌকার মধ্যে আরোহণ করাও, তুলে নাও। আর প্রত্যেকটা প্রাণী থেকে একটা নারী একটা পুরুষ, এরকম করে প্রত্যেকটা প্রাণী থেকে জোড়া জোড়া করে তুমি তোমার কিস্তিতে, তোমার শিপ লঞ্চের মধ্যে উঠাইলেন। তারপরে মহাপ্লাবন হলো। আল্লাহ তাআলার নাফরমানি যারা করত, যারা আল্লাহর দ্বীন গ্রহণ করে নাই, নবীকে গ্রহণ করে নাই, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে চিরতর মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছেন তিনি। এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় তাফসীরের মধ্যে আসছে যে খানায়ে কাবার কিছু জিনিস বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, মাটির নিচে চাপা পড়ে গেল। তারপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে তোমরা আমার ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা সেই কথাটা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারাতে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইলকে আদেশ করলাম আমার ঘরের ভিত্তি স্থাপন করার জন্য। তারা আমার ঘরের ভিত্তি স্থাপন করলো। ভিত্তি স্থাপন করলো মানে আগের যে জায়গায় ঘর ছিল ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, সেই ঘরের উপরে আবার পুনরায় খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। যখন নির্মাণ করলেন বাবা আর ছেলে মিলে, তখন তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা বলল, হে আমার প্রতিপালক, হে আমাদের রব, আমরা যে ভালো কাজ করলাম, যে সুন্দর সৎ কাজটা আমরা সম্পাদন করলাম, তুমি আমাদের এই ঘরকে, এই কাজকে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। কেননা ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি হচ্ছ সর্বশ্রবণকারী, সর্বজ্ঞানী। তুমি আদেশ করেছ তোমার ঘর ভিত্তি স্থাপন করার জন্য, আমরা তোমার ঘরের ভিত্তি স্থাপন করেছি, আগের জায়গায় করেছি। এইভাবে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় বিধ্বস্ত হয়ে যাও বাইতুল্লাহকে আবার পুনরায় হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে দাফে দাফে পরাক্রম ভাবে বিভিন্ন জাতি এসে, বিভিন্ন গোত্রে এসে ঘর বারবার সংস্কার করেছিলেন, তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন, তার পরবর্তীতে আরেকটা গোত্র আসলো, যারা এই ঘরের সংস্কার করলো, তৈরি করলেন, যেটা হচ্ছে সেই গোত্রের নাম তাফসীরের মধ্যে আসছে জুরহাম নামক গোত্র। এই জুরহার নামক গোত্র আবার ঘরটাকে সুন্দর করে মডিফাই করে বাইতুল্লাহকে আবার নির্মাণ করলেন। আবার কিছু বছর পর আরেকটা সম্প্রদায়, যেটার নাম হচ্ছে তাফসীরের মধ্যে আসছে আমালেকা নামক সম্প্রদায়, আবার এই বাইতুল্লাহকে নতুন করে আবার সংস্কার করলেন, তৈরি করলেন। আবার যখন শেষ তৈরি করলেন, সেই তৈরি করলেন কুরাইশরা। যে কুরাইশরা আমালেকা সম্প্রদায়ের পরে বাইতুল্লাহ আবার নতুন করে তৈরি করলেন, সংস্কার করলেন, আবার সাজালেন, মডিফাই করলেন। এই তৈরি করার সময় আমাদের নবীও সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও ছিলেন। আমাদের নবী শুধু ছিলেন না, এতটুকুই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে হাজরা আসওয়াদ পাথরটা তুলে নিয়ে খানায়ে কাবার কন্যারে স্থাপন করে দিয়েছিলেন। খানায়ে কাবার মধ্যে নবীজি হাজরা আসওয়াদ নিজের হাতে ফিট করে দিয়েছিলেন। এইভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলার ঘর হারামাইন শরীফাইন বাইতুল্লাহ নির্মাণ হয়েছিল, সংস্কার হয়েছিল। সেইভাবে আস্তে আস্তে আজকে আমাদের মাঝে আসছে। তাহলে যেটা বলতে চাইলাম, যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে ওটা যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে অবস্থিত, মক্কাতে রয়েছে। সে মক্কাতে যেই ঘর রয়েছে সেটা কি? বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। এটা এই ঘরের একটা শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় নাম্বার, এই ঘরের শ্রেষ্ঠত্ব কি? মুবারাকা, এই ঘরের বরকতের অভাব নাই। আধ্যাত্মিক বরকতের আলোচনা করেছিলাম, বাহ্যিক বরকতেরও আলোচনা করেছিলাম যে কি পরিমাণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শরীফে এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো জায়গায় এরকম বরকত রাখেন নাই যে পরিমাণ বরকত তিনি খানায়ে কাবাতে রেখেছেন, মক্কা এরিয়ার মধ্যে রেখেছেন। এইটা খানায়ে কাবার দুই নাম্বার শ্রেষ্ঠত্ব। আর তিন নাম্বার শ্রেষ্ঠত্ব হচ্ছে হুদাল লিল আলামিন, সমগ্র মানুষের জন্য এই ঘর পথ প্রদর্শক, পথ দেখায়। গুনাহ করতে করতে, নাফরমান করতে করতে এমন পরিস্থিতি হয়েছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে কোনো বান্দা বান্দি, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই সে যে পরিমাণ গুনাহ করছে, গুনাহগুলা দিয়ে যদি পৃথিবী ভরে দেওয়া যায়, পৃথিবীও ভরে যাবে। এত পরিমাণ গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি এই ঘরের ভিতরে যায়, এরিয়ার মধ্যে প্রবেশ করে, হজের উদ্দেশ্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিটা এমন ভাবে হজ থেকে ফিরে আসে যেমন ভাবে আজকে মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বেগুনা মাসুম বাচ্চা, এইভাবে একটা মানুষ হজ করে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে সে হজ থেকে ফিরে আসে, অর্থাৎ তার কোনো গুনাহই নাই, তার কোনো কি নেই? গুনাহই নাই। সেখানে হজ করতে গেলে যদি হজটা আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে, আল্লাহ যদি কবুল করে নেন, সাথে সাথে পিছনের সমস্ত গুনাহ মাফ। সেই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনা পরিমাণ হয়, বা পুরা পৃথিবী পরিমাণও যদি গুনাহ হয়, কাবাতে গেছে, হজ করেছে, হাজরে আসওয়াদ কালা পাথরে চুমু দিয়েছে, রাসূল বলেন এই পাথরটা কালো হয়েছে কিভাবে জানো? এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। এই পাথরটা কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। কিন্তু জান্নাত থেকে যখন এই পাথরটা আসে তখন এই পাথরটার রং ছিল সাদা, হোয়াইট, সাদা কালার, আবিয়াদু। তাহলে কালো হলে কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তো বিশ্বনবী বলেন এই পাথরটা এই জন্য কালো হয়েছে যে পুরা পৃথিবীর মানুষ যারা এই পাথরে চুমু দিয়েছে, চুমু দেওয়ার ফলে সমস্ত গুনাহগারের গুনাহগুলা এই পাথরটা শুষে নিয়েছে। শুষে নিতে নিতে সাদা পাথরটা মানুষের গুনাহ নিতে নিতে এক পর্যায়ে এখন কালো বর্ণ ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই পাথরের একটা গুণ হচ্ছে এই পাথরের চুমু দিলে গুনাহগুলা মুছে যায়, গুনাহগুলা সে টেনে নিয়ে যায়। তো যাই হোক, যেটা বলতে চাইলাম যে এই ঘরের তিনটা শ্রেষ্ঠত্ব হয়েছে। এক নম্বর শ্রেষ্ঠত্ব কি? এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর তৈরি হয়নি। দ্বিতীয় নাম্বার, এই ঘর শ্রেষ্ঠত্ব হচ্ছে এই ঘরে বরকত রয়েছে। এই ঘরে কি রয়েছে? বরকত, মুবারাকাও। তিন নাম্বার, এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত মানুষদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই ঘর পথ দেখাবে। কি দেখাবে? শুধু মুসলমানদেরকে পথ দেখাবে না। এই আয়াতে এখানে আল্লাহ বলেন না হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন, এই কথা আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ আমভাবে বহু বচন শব্দ ব্যবহার করেছেন। কি করেছেন? হুদাল লিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘর পথ দেখাবে, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাইলাম, এই ঘরের শ্রেষ্ঠত্ব কয়টা? তিনটা। এতক্ষণের আলোচনা এটাই করেছিলাম। এই ঘরের শ্রেষ্ঠত্ব কয়টা? তিনটা। এক নম্বর শ্রেষ্ঠত্ব কি? এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটা শ্রেষ্ঠত্ব, এটার গুণ। দুই নম্বর শ্রেষ্ঠত্ব কি? এই ঘরে আধ্যাত্মিক, বাহ্যিক, আধ্যাত্মিক দোনোভাবে বরকত রয়েছে। আধ্যাত্মিক বরকত আছে, বাহ্যিক বরকতের অভাব নাই এই ঘরের মধ্যে। এটা এই ঘরের দুই নম্বর শ্রেষ্ঠত্ব। তিন নম্বর শ্রেষ্ঠত্ব, এই ঘর পুরা বিশ্বের মানুষের জন্য পথ দেখাবে, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘরের শ্রেষ্ঠত্ব বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই, আরো বলছেন এই ঘরের কয়টা বৈশিষ্ট্য রয়েছে? তিনটা বৈশিষ্ট্য। এতক্ষণ আলোচনা করলাম এই ঘরের তিনটা শ্রেষ্ঠত্ব, এখন হচ্ছে তিনটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন এই ঘরের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। সেখানে গেলেই ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপওয়ালা পাথর, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার দেওয়াল তুলেছিলেন, দেওয়াল যত উপরে উঠে পাথরও তত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে উঠে। শুধু উপরে ওঠে নাই, যে পাথর উপরে তিনি পা দিয়েছেন পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল, মোমের মতো হয়ে গিয়েছিল। এই জন্য যখন সেই পাথরের উপরে দাঁড়াইছেন, দাঁড়ানোর ফলে সেই পাথরের উপর হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পা আজও সেই পাথরের গায়ে বিদ্যমান রয়েছে। সেই মাকামে ইব্রাহিম হাজী সাহেব যারা হজ করেছেন তারা দেখেছেন যে তওয়াফের মাঝখানে সোনালী কালার একটা ঘাও দেওয়া আছে, পিতলের দেওয়া আছে। এই পিতলের মধ্যেই সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম পায়ের চাপওয়ালা পাথরটা আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে এই ঘরের একটা বৈশিষ্ট্য যে পাথর শক্ত হয় না নরম হয় বলেন তো? পাথর শক্ত হয়, কিন্তু আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহর খলিল যে পাথরের উপরে দাঁড়াবে সেই পাথর কি শক্ত হতে পারে? শক্ত যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে ব্যথা পাবে কিনা বলেন? যেন তিনি ব্যথা না পান সেই জন্য পাথর আল্লাহর কুদরতে, আল্লাহর অর্ডারেই মোমের মতো নরম হয়ে গেলেন। আর যখন মোমের মতো শুধু নরমে হন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠতেছে দেওয়াল তোলার জন্য, পাথরও ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে খানায়ে কাবার এক নাম্বার বৈশিষ্ট্য হলো সেখানে মাকামে ইব্রাহিম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুই নাম্বার এই ঘরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলছেন ওমা দাখালাহু কানা আমিনা, কোন ব্যক্তি যদি মক্কা শরীফের এরিয়ার মধ্যে প্রবেশ করে সে হাদার অপরাধী হয়ে থাকুক, খুনি হয়ে থাকুক, নাফরমান হয়ে থাকুক, আল্লাহ বলছেন ওমা দাখালাহু কানা আমিনা, এরিয়ার মধ্যে প্রবেশ করার সাথে সাথে তাকে আমি নিরাপত্তা দান করলাম। সুবহানাল্লাহ। যতই অপরাধী হোক, যতই গুনাহগার হোক, সে যদি খুনের আসামি হয়, অন্য কাউকে খুন করে সে মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ বলছেন খবরদার, তার থেকে বিচার করা যাবে না, তাকে আমি নিরাপত্তা দিলাম। কেন দিলাম? বাইতুল্লাহর বৈশিষ্ট্যের কারণে, রহমতের কারণে। এই জন্য এই ব্যক্তি যখন বাইতুল্লাহর এরিয়ার বাহিরে চলে যাবে, ভিতর থেকে ভিতরে থাকবে না, তখন তোমরা তাকে ধরে বিচার করবা। যখন সে খানায়ে কাবার এরিয়ার মধ্যে প্রবেশ করলো, আমি আল্লাহ তাকে নিরাপত্তার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি ওমান দাখালাহু কানা আমিনা, এর মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। এই জন্য দেখবেন খানায়ে কাবার এরিয়ার মধ্যে যদি কোনো অপরাধীও প্রবেশ করে তাকে ধরা হয় না, তার কোনো বিচার করা হয় না। সে যখন বেরিয়ে যায় তখনই তার বিচার পায়চালা শুরু হয়। এটা হচ্ছে খানায়ে কাবার বরকতে দুই নাম্বার বৈশিষ্ট্য। তিন নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ সাবিলা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা এই ঘরে সমস্ত মুসলমানের জন্য হজ করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘরে সমস্ত অর্থ সম্পদওয়ালা, যে বাড়ি থেকে মক্কা শরীফ যাওয়ার সামর্থ্য রাখে, এরকম ব্যক্তির জন্য এই ঘরে হজ করা কি ফরজ? হজ করা কি ফরজ? পৃথিবীর আর কোন মসজিদে হজ করা ফরজ? মসজিদে নববী সেটাও হজের অন্তর্ভুক্ত নয়, মসজিদে বাইতুল মুকাদ্দাস সেটাও কি হজের অন্তর্ভুক্ত নয়। মানুষ হজ করতে যায় কোন মসজিদে? হারামাইন শরীফাইন বাইতুল্লাহতে। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই ঘরে তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে কি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে মাকামে ইব্রাহিম আছে। এটা তোমাদের জন্য বরকত যে এত বছর পরে, আগে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, তাও একটা পাথরের উপরে দাঁড়িয়ে, সেটা আমি তোমাদের জন্য আজও
আজও দুনিয়াতে বিদ্যমান রেখেছি। মানুষ হজ করতে গেলে সেটা সহকারে তওয়াফ করে। মাকামে ইব্রাহিম কি কোথায় থাকে? মাঝখানে থাকে। এটাকে সামনে রেখে খানায় কাবা সহকারে এটা সহকারে তওয়াফ করে। এই জন্যই খানায় কাবার ভিতরে মাকামে ইব্রাহিম রেখেছেন, যাতে করে আমরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ভুলে না যাই, সব সময় স্মরণ রাখি। এই জন্য আল্লাহ সেটা রেখেছেন। তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে যে তিনি হচ্ছেন আমার খলিল, তিনি কোনো সাধারণ নবী নয়, তোমরা সব সময় তাকে স্মরণ করবা। এই জন্য আমি এটা রেখে দিলাম। তো যেটা বলতে চাইলাম, এটা হচ্ছে এই ঘরের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? অমাং দাখালাহু কানা আমিনা। যত অপরাধী হোক, যত নাফরমানি হোক, যত গুনাহ সে করুক না কেন, যত জুলুমে সে করুক না কেন, যত অত্যাচারে সে করুক না কেন, যদি এর এরিয়ার মধ্যে প্রবেশ করে, আল্লাহ বলছেন আমি তাকে নিরাপত্তা দান করলাম। সে নিরাপদ। সে কি? নিরাপদ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ঘরে হজ করা প্রত্যেক মুসলমানের জন্য আমি ফরজ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে ফেলুন। এটা আল্লাহর বিধান। নামাজ পড়া যেরকম বিধান, হজ করাও বিধান। ইসলামের স্তম্ভ 5টি। 5টার মধ্যে একটা হচ্ছে আল হজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফে হজ করা। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, আজকে আপনাদের সামনে যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা আল্লাহর ঘরের দিকে ছুটছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দেওয়ার জন্য, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, এই 3 দিনে পুরা মক্কা এরিয়া আরাফাতের ময়দান সহকারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হয়ে যায়। মরা দিলগুলা জিন্দা হয়ে যায়। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দ যদি কারো কানে আসে, দিল নরম হয় কিনা বলেন? এটা এমন এক শব্দ, এটার পিছনে ইতিহাস আছে, সেই ইব্রাহিম নবীর ইতিহাস। তো যাই হোক, এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। প্রথম আলোচনা করলাম যে এই ঘরের 3টা শ্রেষ্ঠত্ব আছে। কয়টা শ্রেষ্ঠত্ব? 3টা। 1 নম্বর শ্রেষ্ঠত্ব কি? এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, তাও ইবাদতের জন্য, মানুষের বসবাসের জন্য নয়। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। 2 নাম্বার শ্রেষ্ঠত্ব হলো মুবারাকা। এই ঘরে আধ্যাত্মিক এবং বাহ্যিক বরকত রয়েছে, সেটা যারা যান সেখানে তারা উপলব্ধি করতে পারেন। 3 নাম্বার এই ঘরের শ্রেষ্ঠত্ব হলো হুদাল লিল আলামিন, পুরা পৃথিবীর মানুষের জন্য এই ঘর পথ প্রদর্শক। এই হলো 3টা শ্রেষ্ঠত্ব। আর 3টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছিলাম। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে মাকাম ইব্রাহিম রয়েছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওমান দাখালাহু কানা আমিনা, এই এরিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই ঘরে প্রত্যেক মুসলমানের হজ করা ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘরে যে শ্রেষ্ঠত্ব আলোচনা করেছিলাম, যে বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, আমাদের প্রত্যেকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নামাজ পড়তে আসি, অনেকে আমরা নামাজের মসলা বিছিয়ে নামাজ পড়ি কিনা বলেন? সে মসলা ভিতরে সামনের অংশে বাইতুল্লাহর ছবি দেওয়া থাকে কিনা বলেন? আছে, থাকে। এই বাইতুল্লাহর ছবি দেওয়া জিনিস আমরা বিভিন্ন জায়গায় পাপোশ হিসাবে ব্যবহার করি কিনা বলেন? যেই ঘরের শ্রেষ্ঠত্ব আল্লাহ রেখেছেন, যেই ঘরের বৈশিষ্ট্য রয়েছে, যেই ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সেই ঘরের ছবি যদি পায়ের নিচে পাপোশ বানাই, এটা কি কোনো মুসলমানের জন্য শোভা পায়? এটা কি উচিত? কিন্তু আমরা বিভিন্ন সময়, আমি নিষেধ করছি অনেকবার, এটা শুধু এখানের জন্য বলছি না, পুরা পৃথিবীর জন্য বলছি। এটা আমাদের কেবলা, এটার দাম আল্লাহ তাআলা দিয়েছেন, এটার হেফাজত আল্লাহ তাআলা করেছেন। যে এটাকে ধ্বংস করতে এসেছিল আব্রাহাম বাদশাহ, ইয়ামানের বাদশাহ, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার ঘর রক্ষা করেছেন। সেই ঘরের পায়ের নিচে দেওয়া, এটা কত বড় জাহিলিয়ত, কত বড় খারাপ, কত বড় অজ্ঞতার পরিচয়। এই জন্য আমাদের ঘরে যারা আছে, আমরা পায়ের নিচে এটা ব্যবহার করব না। আর মসজিদের আঙ্গিনায় যদি এরকম পায়ের নিচে কোনো ব্যক্তি ব্যবহার করে থাকেন, দয়া করে এটা করবেন না। এটা আমাদের জিনিস, আমরা পায়ের নিচে পালানো মানে কি? এটা অপমান করা। এটাকে কি করা? অপমান করা। এই জন্য কেউ যদি দেখেন, এটা পা দিবেন না। এটা আসলে এটা একটা বিধর্মীদের চক্রান্ত, যে মুসলমানের দামি জিনিসটা কিভাবে পায়ের নিচে রাখা যায়, কিভাবে পায়ের নিচে পালানো যায়, এই উদ্দেশ্য নিয়ে তারা এই জিনিসগুলা, এই ব্যবহৃত জিনিসের মধ্যে এগুলার ছবি দিয়ে থাকে।